আমি প্রথমেই লক্ষ্য করি আরবি ভাষায় খাসি শব্দটি শুধু একজন ক্ষতিগ্রস্ত মানুষকে বোঝায় না, বরং এমন একজন মানুষকেও বোঝায় যে প্রতারণার শিকার হচ্ছে অথবা অনেকে প্রতারণা করেছে। আমি কল্পনা করি আগেকার দিনে যখন মানুষ বাজারে ফল, সবজি, চাল কিংবা অন্যান্য জিনিসপত্র বিক্রি করত, তখন তারা দাঁড়িপাল্লা ব্যবহার করত। এক পাশে থাকত ওজন আর অন্য পাশে থাকত ক্রেতার কেনা জিনিস। কিন্তু কখনো কখনো কেউ ইচ্ছাকৃতভাবে ওজনে কম দিত, দাঁড়িপাল্লাকে সামান্য কাত করে রাখত কিংবা ভুল ওজন ব্যবহার করত, যাতে ক্রেতা তার প্রাপ্যের চেয়ে কম পায়। আরবি ভাষায় এমন ব্যক্তিকে খাসি বলা হতো, অর্থাৎ যে অন্যের ক্ষতির কারণ হয় এবং প্রতারণার মাধ্যমে কাউকে বঞ্চিত করে। আমি তখন উপলব্ধি করি যখন আল্লাহ বলেন যে মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তখন এর অর্থ শুধু এই নয় যে মানুষ কিচ্ছু হারাচ্ছে। এর আরেকটি গভীর অর্থ হল মানুষ প্রতারিত হচ্ছে। মানুষ এমন এক প্রতারণার জালে আটকে আছে যা সে নিজেও সব সময় বুঝতে পারে না। আমি দেখি কুরআনের অন্যত্র দুনির জীবনকে এমন একটি মাধ্যম হিসেবে বর্ণনা করা হচ্ছে যার মাধ্যমে মানুষ প্রতারিত হয়। খুশর শব্দের ভেতরেও এই প্রতারণা ও বিভ্রান্তির অর্থ লুকিয়ে আছে। আমি অনুভব করি মানুষ অনেক সময় বুঝতেই পারে না যে সে আসলে কিসে পেছনে ছুটছে। সে মনে করে সে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে অথবা কোনো ক্ষতি থেকে নিজেকে রক্ষা করছে, কিন্তু বাস্তবে সে হয়তো ঠিক উল্টো দিকেই এগিয়ে যাচ্ছে। আমি উপলব্ধি করি মানুষ যেন চোখে এক ধরনের পর্দা নিয়ে বেঁচে থাকে। সে সত্যকে তার প্রকৃত রূপে দেখতে পারে না। সে এমন কিছুর পেছনে ছুটে চলে যা তাকে শেষ পর্যন্ত বশের দিকে নিয়ে যায়, অথচ সে মনে করে এটাই তার মুক্তির পথ। এই কারণেই আমি বুঝতে পারি সেই দুটি কত গভীর অর্থ বহন করে, যেখানে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, আমাদের সত্যকে সত্য হিসেবে দেখার তৌফিক দিন এবং তা অনুসরণ করার শক্তি দিন, আর মিথ্যাকে মিথ্যা হিসেবে দেখার সামর্থ্য দিন এবং তা থেকে দূরে থাকার শক্তি দিন। আমি উপলব্ধি করি অনেক সময় মিথ্যা এত আকর্ষণীয় হয়ে ওঠে যে মানুষ অজান্তেই তার দিকে আকৃষ্ট হয়। মিথ্যার এক ধরনের টান আছে, এক ধরনের আকর্ষণীয় শক্তি আছে যা মানুষকে নিজের দিকে টেনে নেয়, আর আমি ও আপনি অনেক সময় না বুঝেই সেই আকর্ষণের মধ্যে প্রবেশ করি। আমি আরও বুঝতে পারি যখন কেউ আমাকে সতর্ক করতে চায়, যখন কেউ আমাকে জাগিয়ে তুলতে চায়, তখন আমি হয়তো সেই সত্যকে গ্রহণ করতে চাই না, কারণ সত্য অনেক সময় অস্বস্তিকর হয়। মানুষ অনেক সময় নিজের সুখের ভ্রমের মধ্যেই থাকতে চায়। সে নিজের কাছে নিজেই প্রতারণা করতে থাকে। সে এমন একটি বাস্তবতাকে আঁকড়ে ধরে রাখতে চায় যা হয়তো একদিন ভেঙে পড়বে। আমি আরও দেখি আরবি ভাষায় খাসির শব্দটি এমন একজন মানুষের ক্ষেত্রেও ব্যবহার করা হয় যে সবকিছু হারিয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। আমি তখন নতুনভাবে উপলব্ধি করি যখন আল্লাহ বলেন নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তখন এর ভেতরে যেন আরেকটি ইঙ্গিতও রয়েছে। মানুষ অনেক সময় এমন সব কাজ করছে যা এক ধরনের উন্মাদনার মত। মানুষ এমন জিনিসের পেছনে ছুটছে যা শেষ পর্যন্ত তার নিজের বংশে ডেকে আনবে। আমি একটি দৃশ্য কল্পনা করি, কেউ যদি আগুনে জ্বলতে থাকা একটি ভবনের ভেতরে দৌড় ঢুকে পড়, তাহলে আমরা নিশ্চয়ই তাকে বলব, তুমি কি করেছ? তুমি কি পাগল হয়ে গেছ? আমি উপলব্ধি করি আল্লাহ যেন সময় শক্ত করে আমাদের সম্পর্কে এমনই একটি মন্তব্য করছেন। সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে, অথচ মানুষ সেই সময়কে ব্যবহার না করে নিজের বংশের দিকেই ছুটে চলেছে। সে এমন কিছুর পেছনে ছুটছে যা শেষ পর্যন্ত তাকে দেউলি করে দেবে। আমি আরও ভাবি হয়তো এর ভেতরে কিমতেল দিনের প্রতিও একটি সূক্ষ্ম ইঙ্গিত রয়েছে। আমি কল্পনা করি যেদিন মানুষ কবর থেকে উঠবে, সেদিন চারপাশে যা ঘটছে তা দেখে তারা হতবাক হয়ে যাবে। কুরআনে আল্লাহ বলেন মানুষকে তখন এমন দেখাবে যেন তারা মাতাল, অথচ তারা মোটেও মাতাল থাকবে না। তারা শুধু এতটাই আতঙ্কিত, বিস্মিত এবং বিভ্রান্ত থাকবে যে তাদের আচরণ একজন মাতাল মানুষের মতো মনে হবে। তারা বিশ্বাসই করতে পারবে না তাদের সামনে কি ঘটছে। আমি এরপর খুশুর শব্দটির আরেকটি অর্থ নিয়ে চিন্তা করি। একজন ব্যবসার ক্ষেত্রে খুশুর বলতে বোঝায় তার ব্যবসার বংশ হয়ে যাও, তার দেউলি হয়ে যাও। আমি তখন উপলব্ধি করি আল্লাহ যেন বলছেন যে মানুষ শুধু ক্ষতির মধ্যে নেই, বরং সে এমন এক দেউলিপের মধ্যে ডুবে আছে যার দিকে সে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। মানুষ প্রতারিত হয়ে এমন এক পথে হাঁটছে যা তাকে শেষ পর্যন্ত নিষ্প করে দেবে। আমি আরও লক্ষ্য করি খুশুর শব্দটির ভেতরে একটি ধারাবাহিকতার অর্থ রয়েছে। এটি এমন নয় যে মানুষ এক মুহূর্তে সবকিছু হারিয়ে ফেলে, বরং সে একটু একটু করে হারায়। প্রতিদিন অল্প অল্প করে তার সময় কমে যায়, তার শক্তি কমে যায়, তার জীবন ফুরিয়ে আসে। ক্ষতি একবারে আসে না, বরং ফুটা ফুটা পানির মতো ধীরে ধীরে জমতে থাকে।
এতে আমার আসল শব্দটির মূল অর্থের কথাও মনে পড়ে। যেমন কোনো কিছু চেপে ধরলে সেখান থেকে ফোঁটা ফোঁটা করে রস বের হয়, ঠিক তেমনি মানুষের জীবন থেকেও সময় ফোঁটা ফোঁটা করে বেরিয়ে যাচ্ছে। প্রতিটি দিন, প্রতিটি ঘণ্টা, প্রতিটি মুহূর্ত আমাকে একটু একটু করে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে। আমি তখন গভীরভাবে উপলব্ধি করি, মানুষ যে ক্ষতির মধ্যে রয়েছে তা শুধু অর্থ, সম্পদ কিংবা পার্থিব জিনিস হারানোর ক্ষতি নয়। এটি সময় হারানোর ক্ষতি, সত্য থেকে দূরে সরে যাওয়ার ক্ষতি, নিজের জীবনকে ভুল পথে পরিচালিত করার ক্ষতি। আর সবচেয়ে ভয়াবহ বিষয় হল, অনেক সময় আমি নিজেই বুঝতে পারি না যে আমি আসলে কি হারাচ্ছি। আমি অনুভব করি আল্লাহ এই শব্দগুলোর মাধ্যমে আমাকে সতর্ক করছেন। তিনি আমাকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আমার জীবন ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে, আমার সময় এক মুহূর্তের জঞ্জও থেমে নেই। আর আমি যদি সচেতন না হই, তাহলে আমি এমন এক ক্ষতির মধ্যে নিমজ্জিত হব যা আমি নিজেই উপলব্ধি করতে পারব না। তাই আমার জন্য সবচেয়ে জরুরি হল সত্যকে চিনে নেও, প্রতারণার আবরণ সরিয়ে ফেলা এবং সময় শেষ হয়ে যাওয়ার আগেই আমার জীবনের প্রকৃত উদ্দেশ্যকে খুঁজে বের করা।